আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার সর্বজনীয় উৎসব পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ। সেই উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী নতুন বছরকে বরণ করে নিলেন জেদ্দাস্থ প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দের আমেজে দুদিনব্যাপী বর্ষবরণের আয়োজন করে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। হাজার মাইলের ভৌগোলিক দূরত্বের অবস্থিত বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি ও ভিন্ন সংস্কৃতির দুটি দেশ, জীবিকা ও পেশাগত দায়িত্বের প্রয়োজনে সৌদি আরবের পশ্চিমাঞ্চল জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ সহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের বসবাস। একাকী প্রবাসী জীবনে পরিবার পরিজন, আত্মীয় ও বন্ধু বান্ধব থেকে দূরে থাকা এবং দেশীয় স্বাদ আমেজের জন্য সারা বছর হা হুতাশ করা এই প্রবাসীরা হাজার মাইলের দূরত্বে আর সংস্কৃতির ভিন্নতার কষ্ট ভুলে গিয়েছিল পহেলা বৈশাখের আয়োজনে। গত শনিবার 13-14 এপ্রিল 2024 বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের মাঠ প্রাঙ্গণে দুদিন ব্যাপী আয়োজিত বৈশাখী মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বৈশাখী বরণ উৎসব মেলার অনুষ্ঠানের সূচনা করা হয়। রং বেরঙের বৈচিত্র্যপূর্ণ দেশীয় পোশাক, সাজসজ্জা, ভোজন রসিক বাঙালির প্রিয় পিঠা, পায়েস, আয়োজন আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্কুল মাঠ প্রাঙ্গণটি হয়ে ওঠে আনন্দমুখর একটি ক্ষুদ্র বাংলাদেশ। দেশের সীমানা পেরিয়ে সুদূর বিদেশের মাটিতে নিজস্ব সংস্কৃতি তুলে ধরার এই প্রয়াস দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ এবং দেশীয় ঐতিহ্য সংস্কৃতির শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। এ সময় প্রবাসীদের একটি দল ঐতিহ্যবাহী ডাকডোল বাজিয়ে বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রা প্রদক্ষিণ করেন স্কুল মাঠ প্রাঙ্গণ। এসো হে বৈশাখ, এসো হে গান সহ কবিতা, নাচ পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশিরা। মেলায় ছিল বিভিন্ন দেশীয় কোম্পানির স্টল, এছাড়াও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা ও কনসুলেট জেনারেলের উদ্যোগে নানা রকমের বাহারি স্বাদের পিঠা স্টোর ছিল চোখে পড়ার মতো। সৌদি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হলো স্কুল মাঠ। ঈদের ছুটি থাকায় এদিন বিকেল থেকেই বাড়তে থেকে প্রবাসীদের পরিবারের আগমন। বৈশাখী সাজে সেজে নারী, পুরুষ ও শিশুরা মেলায় অংশ নেয়। এই মেলায় অন্যান্য ফেস্টিভ্যালের মতো কোনো অনুষ্ঠান নয়। জেদ্দার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসীদের উপচে পড়া ভিড়ে পরিণত হয়েছিল মহা উৎসব। সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলন মেলা খ্যাত এই ফেস্টিভ্যালকে ঘিরে বাংলাদেশ কমিউনিটিতে অন্যরকম বর্ষবরণ উৎসবের আমেজ ছিল। কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারী, জেদ্দাস্থ স্কুলের ছাত্রছাত্রীরা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী চিকিৎসক, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। আমরা সবসময় চাই এই ধরনের অনুষ্ঠান যেন সবসময় হয়ে থাকে। শুভ নববর্ষ সবাইকে। আমরা যারা এই নতুন প্রজন্মের যারা আছে তারা কিন্তু এই আমাদের সংস্কৃতি সম্বন্ধে তারা কিন্তু এখানে জন্ম, তারা জানে না, তারা কিন্তু এখন সেটাই জানবে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে, আমি ধন্যবাদ জানাই। নববর্ষের এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে এই মরুর বুকে ছোট্ট একটা বাংলাদেশ। বিদেশের মাটিতে এত সুন্দর এই পহেলা বৈশাখ উদযাপন করে সবাই মিলেমিশে আমরা এগুলো উপভোগ করতে পারি। আলহামদুলিল্লাহ, অবশ্য আমরা আনন্দ করতেছি। আমার স্কুলের ভিতরে অনেক মজা হচ্ছে। বিদেশের বাড়িতে আমরা আনন্দ করতেছি। মাটিতে হচ্ছে প্রবাসী বৈশাখ। আসলে আমরা এই বৈশাখী মেলায় আমরা পার্টিসিপেট করেছি এবং আমাদের যে প্রাণের মেলা বৈশাখের মধ্যে, আর সবার মাঝে যে এরকম প্রাণবন্ধ উৎসব আমরা আসলে অভূতপূর্ণ সাড়া পেয়েছি। শুভ নববর্ষ। আজকে আরবের বুকে আমাদের যেই শুভ নববর্ষ উদযাপন করার যেই পদক্ষেপ নিয়েছেন আমাদের বাংলাদেশ কনসুল জেনারেল এবং ইংলিশ মিডিয়া এই অনুষ্ঠানে, তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই এক টুকরো বাংলাদেশকে নিয়ে আমরা আনন্দিত। বাংলার ঐতিহ্য, কালচার, বাংলাদেশ কনসুল জেনারেল এবং বাংলাদেশ বাংলা স্কুল কালিকরাম যেই উদ্যোগ নিয়েছে সেই জন্য কর্তৃপক্ষকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার কালচার তুলে ধরার জন্য। প্রাণ গ্রুপের কর্ণধার, প্রাণ গ্রুপের যিনি আছেন দয়া করে স্থান অধিকার করছেন দোকান ব্রাদার্স। বৈশাখী মেলার শুভ উদ্বোধন হয়ে গেল। শুভ নববর্ষ সবাইকে, দেশে এবং বিদেশের মাটিতে যারা
রেমিটেন্স যোদ্ধাদের সহ সবাইকে নববর্ষ শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে আমরা এক টুকরো বাংলাদেশ জেদ্দা ইংলিশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কনসুলেটের উদ্যোগে যেই আজকে বর্ষবরণ আয়োজন, সেজন্য ওনাদেরকে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। ইংলিশ স্কুলে পড়ে ওঠা বাচ্চাদেরকে বাংলাদেশের কালচার এবং ঐতিহ্য সম্পর্কে জানানো, যারা এখানে জন্ম নিয়েছে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরা এবং বাংলাদেশের কৃষ্টি কালচারকে সমৃদ্ধ করা। 2 দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণের উৎসব, আমাদের গানের উৎসব, আমাদের গ্রামের উৎসব এবং আমরা সবসময় যে উৎসবের সাথে বড় হয়েছি সেই বৈশাখ উদযাপনের জন্য এবং একই সাথে বৈশাখী মেলায় অংশ নেবার জন্য। বিদেশে যারা আছেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের যে তাদের স্মৃতি রেখে এসছেন সেই স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য এবং একই সাথে যারা নতুন প্রজন্ম, ছোট বাচ্চারা যারা বিদেশে বেড়ে উঠছে তারা বাংলাদেশের ঐতিহ্য জানুক, বাংলাদেশের সংস্কৃতি জানুক। এই যে পহেলা বৈশাখ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই বিষয়টা তারা জানুক, উপভোগ করুক এবং পরবর্তীতে বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবেসে বড় হয়ে উঠুক। সেই সব কারণেই আমরা আসলে এই ধরনের আয়োজনগুলো করে থাকি। সাহায্য করেন আন্তরিকভাবে ধন্যবাদ। দোকান সরঞ্জাম, দোকান সাজানো এবং রাধুনী সোহার প্রতিনিধি।